আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, যা নামমাত্র উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু খেতে অসাধারণ স্বাদের। আর তা হলো এই প্লেন স্পঞ্জি কেক। দর্শক, এই কেক তৈরিতে আমি কোনো বাটার বা ডিম ব্যবহার করিনি। এই কেকে আমি মূলত মাত্র 3টি মূল উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তার ভিতর বিশেষ যে উপকরণটি ব্যবহার করব সেটা হলো টক দই, যা এই কেকটাকে অন্যরকম একটা অসাধারণ স্বাদ বাড়িয়ে দিবে এবং এই কেকটিকে ডায়াবেটিক বান্ধবও বলা যেতে পারে। দর্শক, এই প্লেন স্পঞ্জি কেক তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ সাধারণ খাবার লবণ। এবার লবণটুকু প্যানের ভিতরে ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে নিব। লবণটুকু প্যানে ছড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার লবণের উপরে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিয়ে প্যানটাকে ঢেকে চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে প্যানটাকে কেক তৈরির জন্য 10 মিনিট সময় ধরে প্রিহিট করে নেব। এবার চলে যাই কেকের জন্য ব্যাটার তৈরিতে। এর জন্য এখানে আমি একটি শুকনা বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ প্লেন ময়দা। ময়দার ভিতর দিয়ে নিচ্ছি 1 চা চামচের একটু বেশি বেকিং পাউডার, দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এবার সবকিছু একটু নেড়ে মিশিয়ে নিব। দর্শক, এই ডিম ছাড়া প্লেন স্পঞ্জি কেকে অবশ্যই বেকিং পাউডার ও বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে, তা না হলে কেকটা পারফেক্ট ভাবে স্পঞ্জি হবে না। ময়দাটুকুর সাথে লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই বোলটা পাশে রেখে অন্য একটি বোল নিয়ে বোলের ভিতর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ টক দই, যা আমি ঘরে নিজে তৈরি করে নিয়েছি। এই টক দই রেসিপিটি পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার এই টক দইয়ের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির পাউডার। এই চিনির পাউডার তৈরি খুবই সহজ। চিনিগুলোকে আমি পাটায় বেটে খুব মিহি ধরনের একটা চালনি দিয়ে চেলে নিয়েছি, যা না বেটেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার টক দই ও চিনিটুকু এই হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিব। এটা যখন বিট করা হয়ে যাবে তখন দেখবেন টক দইয়ের সাথে চিনিটা গুলিয়ে যেয়ে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। দর্শক দেখুন, এখানে দই ও চিনি পাউডার বিট করতে করতে এর যে বেটার সেটা খুবই একটা সফট বেটারে পরিণত হয়েছে। এবার এর ভিতর দিয়ে দিব 1/2 কাপ রেগুলার রান্নার তেল। আবার সব বিট করে নিব। তেলও বিট করে নেওয়া হয়ে গেল। এবার এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সের জন্য কেকটা খেতে ভ্যানিলা ফ্লেভার আসবে। আবার সবকিছু একটু বিট করে নিব। এখানে আমার সব তরল উপকরণগুলো ঠিকঠাক ভাবে বিট করে নেওয়া হয়ে গেল। এবার আমি পাশে রাখা শুকনো উপকরণগুলো এই তরল উপকরণের ভিতরে একটা চালনি দিয়ে চেলে 3 ভাগে দিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দিয়ে বিট করে নিব। 3 ভাগের 1 ভাগ শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেল। এবার সব আস্তে আস্তে এই হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিব। এটুকু মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি বাকি ময়দাটুকুও পর্যায়ক্রমে চেলে নিয়ে মিশিয়ে নিব। দর্শক, এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার 2টি অ্যাডভান্টেজ আছে। তার একটা হলো ময়দার সাথে যে লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে নিয়েছি সেগুলো সমানভাবে ব্যাটারের সাথে মিশে যাবে। আর অন্যটি হলো ময়দায় যদি কোনো ময়লা থাকে তা চেলে নেওয়ার ফলে ফেলে দেওয়া যাবে। দর্শক, এই সবটুকু ময়দা মিশিয়ে নেওয়ার ফলে যদি কেকের ব্যাটারটা সঠিক কনসিস্টেন্সিতে না আসে তাহলে আমি এর ভিতরে জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ ব্যবহার করব। সেটা পরিস্থিতি বুঝে ব্যবহার করব। দর্শক, এখানে আমার সব উপকরণ মিশানোর ফলে এখন ব্যাটারটা যে ধরনের কনসিস্টেন্সিতে এসে দাঁড়ালো, এটা কেক তৈরির ব্যাটারের সঠিক কনসিস্টেন্সি না। তাই আমি ব্যাটারের ভিতরে 1/4 কাপের একটু কম লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। দর্শক, ব্যাটারে আরও একটু লিকুইড দুধ দিতে হবে। এখন আবার আমি 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ব্যাটারটুকু মিশিয়ে নিব। আশা করছি এখন কেকের ব্যাটারটা সঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে। দর্শক, তৈরি হয়ে গেল আমার প্লেন স্পঞ্জি কেকের ব্যাটার। দর্শক দেখুন, আমি এখানে ঠিক এই ধরনের কনসিস্টেন্সিতে কেকের ব্যাটারটুকু তৈরি করে নিয়েছি। দর্শক, এবার ব্যাটারটুকু আমি একটা মোল্ডে ঢেলে কেক তৈরি করে নিব। তার জন্য কেক মোল্ডের নিচের অংশটায় একটু রেগুলার রান্নার তেল মেখে নিচ্ছি। এবার কেক মোল্ডের চারপাশের ব্যারের অংশটা
হাতে একটু রেগুলার রান্নার তেল নিয়ে মেখে নিব, যাতে কেকটা তৈরির পর আনমোল্ড করতে সুবিধা হয়। সম্পূর্ণ মোল্ডটায় তেল গার্নিশ করে নেওয়া হয়ে গেল। এবার এক টুকরা পার্চমেন্ট পেপার মোল্ডের নিচের অংশে মোল্ডের জয়েন্ট পর্যন্ত বিছিয়ে নিব। পার্চমেন্ট পেপারটা বসিয়ে নেওয়া হয়ে গেল। এবার পার্চমেন্ট পেপারের উপরে অল্প করে একটু রেগুলার রান্নার তেল মেখে নিব। হয়ে গেল কেকের মোল্ডটাকে তৈরি করে নেওয়া। এবার এই মোল্ডের ভিতরে তৈরি করে নেওয়া ব্যাটারটুকু ঢেলে দিব। মোল্ডের ভিতর কেকের ব্যাটারটুকু ঢেলে নেওয়া হয়ে গেল। এবার কেকের মোল্ডটার দুপাশ ধরে একটু ট্যাপ করে নিব, যাতে করে কেকের ব্যাটারের ভিতরে অবাঞ্ছিত বাতাসগুলো ব্যাটারের সাথে মিলিয়ে যায়। হয়ে গেল কেক মোল্ডটাকে ট্যাপ করে নেওয়া। এবার এই ব্যাটার সহ মোল্ডটাকে আমি প্রিহিট করা প্যানের লবণের উপরে স্টিলের স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। প্যানটাকে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রকে এক টুকরা টিস্যু পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। প্রথমে এই প্যানটাকে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নিব। 5 মিনিট পর চুলার তাপটা মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রেখে কেকটাকে পুরা 45 মিনিট কুক করে নিব। ফিরে আসবো ঠিক 50 মিনিট পর। দর্শক, ফিরে আসলাম ঠিক 50 মিনিট পর। দর্শক দেখুন, আমার কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দর্শক, আমি এখন একটা কাঠি দিয়ে কেকের ভিতর প্রেস করে দেখাবো আমার কেকটা পূর্ণাঙ্গভাবে তৈরি হলো কিনা। দর্শক দেখুন, এই কেকটার ভিতরে কাঠিটা প্রেস করার ফলে কাঠির গায়ের সাথে কোনো ধরনের ব্যাটার লেগে নেই। কাঠিটা শুকনোভাবে উঠে এসেছে, তার মানে আমার কেকটা পারফেক্ট ভাবে বেক হয়ে গেছে। এবার কেকের মোল্ডটা চুলা থেকে নামিয়ে কেকটাকে আনমোল্ড করে নিব। দর্শক দেখুন, কত সহজে কেকের 4-5টা চাকু দিয়ে না ছাড়িয়েই অনায়াসে একটা প্লেটের উপরে কেকটা আনমোল্ড করে নিলাম। হয়ে গেল কেকটা আনমোল্ড করে নেওয়া। এবার কেকটার গায়ে লেগে থাকা পার্চমেন্ট পেপারটুকু তুলে নিব। হয়ে গেল কেকের গায়ে পার্চমেন্ট পেপার তুলে নেওয়া। দর্শক দেখুন, আমার ডিম ছাড়া টক দই দিয়ে তৈরি প্লেন স্পঞ্জি কেকটা দেখতে কতটাই ইয়াম্মি হয়েছে। দর্শক, এখন আমি এই কেকটাকে উল্টিয়ে নিয়ে পিস পিস করে কেটে নিব। দর্শক, কেকটা কেটে নেওয়া হয়ে গেল। দর্শক, এবার আমি কেকের একটা টুকরা নিয়ে দেখাচ্ছি যে আমার এই কেকটা কতটা স্পঞ্জি ও সুন্দর হয়েছে। দর্শক, আশা করছি স্বল্প উপকরণে ঘরের সব সস্তা সাধারণ উপকরণ দিয়ে এই মজার প্লেন স্পঞ্জি কেকটা আপনারা ঘরে নিজেই তৈরি করে খাবেন, আর ঘরের মানুষদের সামনে এই মজার কেক পরিবেশন করে অবাক করে দিবেন। দর্শক, এই অসাধারণ ইয়াম্মি স্পঞ্জি প্লেন কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করার অনুরোধ রইল। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনার বন্ধু ও আপনজনাদের মাঝে। এতটা সময় আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।